হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ক্লাস 11-এর মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন অর্থাৎ চলন এবং গমন যে চ্যাপ্টারটা পড়া হচ্ছিল, সেই চ্যাপ্টারটা আমাদের প্রায় শেষের দিকে। আমরা আগের দিন যেটা পড়েছি, জয়েন্ট পোর্শনটুকু পড়েছি আগের দিনের ক্লাসে। দুটো ক্লাস মিলিয়ে পার্ট 1 পার্ট 2 দুটো পার্ট ছিল এই জয়েন্ট পোর্শনটাতে। তো সেই জয়েন্ট পোর্শনটা থেকে আমাদের আজকের ক্লাসে যেটা হবে, সেই অংশটা থেকে আমরা কিছু এমসিকিউ করে নেব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে যে প্রথম আমরা এই জয়েন্ট পোর্শনটা থেকে টোটাল 16টা কোয়েশ্চেন আছে। 16টা কোয়েশ্চেন আজকে আমরা করব। দেখো তোমরা এই 16-র মধ্যে তোমরা কে কত পাও তোমরা আমাকে লাস্টে কমেন্ট করে জানিও ক্লাসটা করার পর। তো আমরা প্রথম কোয়েশ্চেনটাতে চলে আসি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কনভেক্সিটি অফ ওয়ান বোন আর্টিকুলেটস উইথ কনক্যাভিটি অফ আদার বোন। ঠিক আছে, তাহলে কনভেক্স আর কনকেভ কাকে বলে সেটা যাদের এটা সম্বন্ধে আইডিয়া নেই তাদেরকে আমি আরেকবার বলে দিই। দেখো, কনকেভ কথাটা আমি একবার লিখি, কনকেভ আর কনভেক্স। কনকেভ আর হচ্ছে কনভেক্স, এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা কনকেভ। দেখো, কনকেভ অনেকগুলো লেটার নিয়ে হচ্ছে এটা, আর কনভেক্সটা হচ্ছে ছোট। তো এটা থেকে মনে রাখতে সুবিধা হবে, কনকেভ মানে হচ্ছে অবতল আর কনভেক্স মানে হচ্ছে উত্তল। ঠিক আছে, তাহলে এই যদি একটা পোর্শন হয়, এই দিকটা হচ্ছে আমার অবতল এবং এই পোর্শনটা হচ্ছে উত্তল। ঠিক আছে, অবতল, অবনমন, এগুলো হচ্ছে মানে নিচের পোর্শন, এই দিকটা একবার দেখাই। এই যে এটা যদি হয়, এই দিকটা হচ্ছে আমার অবতল অংশ এবং ওপরের দিক উত্তল, উঁচু। এটা মনে রাখার সুবিধার জন্য যে যেমন করে মনে রাখতে পারবে। তো কনভেক্স হচ্ছে যে তোমার কনভেক্স আর কনকেভ, এদিকটা হচ্ছে তোমার কনভেক্স এবং এদিকটা হচ্ছে তোমার কনকেভ, অবতল, এটা হচ্ছে উত্তল। যাই হোক, এটা আমরা বুঝে গেলাম। 1 নম্বর কোয়েশ্চেন যেটা, কনভেক্সিটি অফ ওয়ান বোন আর্টিকুলেটস উইথ কনক্যাভিটি অফ আদার বোন ইন, যে অপশানগুলো আছে, গ্লাইডিং জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পিভট জয়েন্ট অ্যান্ড বল অ্যান্ড সকেট জয়েন্ট। তো তাহলে কনকেভ আর কনভেক্সের ব্যাপারটা কোথায় আছে আমরা পড়েছিলাম, বল অ্যান্ড সকেট জয়েন্টটাতে। আমরা দেখেছিলাম না যে বল অংশ হচ্ছে এখানটা এইভাবে হিউমেরাসটা ছিল, আর এদিকে তোমার গ্লিনয়েড ক্যাভিটি যেটা ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার অবতল অংশ আর এদিকটা হচ্ছে উত্তল অংশ। তাহলে আমাদের 1 নাম্বার, টোটাল আমাদের 16টা কোশ্চেন আছে, 1 নাম্বার যেটার আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ডি। আমার পিডিএফে আনসারগুলো করা নেই, আমি এখানে একধারে এইগুলো লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে এটা দেখে নিও। তো কনভেক্সিটি অফ ওয়ান বোন আর্টিকুলেটস উইথ কনক্যাভিটি অফ আদার বোন ইন, এটা আনসার হয়ে যাবে বল অ্যান্ড সকেট জয়েন্ট। নাম্বার 2 যেটা, সেখানে চলে আসি। দেখো কি বলেছে, সাইনোভিয়াল জয়েন্ট ইজ, সাইনোভিয়াল জয়েন্ট এগুলোর মধ্যে কোনটা বলেছে, অপশনগুলো আমি একবার দিই। পিভট জয়েন্ট 1 নম্বর অপশন, 2 নম্বর হচ্ছে হিঞ্জ জয়েন্ট, 3 নম্বর বল অ্যান্ড সকেট জয়েন্ট এবং 4 নম্বরে আছে অল অফ দিস। তাহলে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে তো আমরা টোটাল 6টা পড়েছিলাম। কি পড়েছিলাম, বল অ্যান্ড সকেট জয়েন্ট 1 নম্বর, 2 নম্বর পড়েছিলাম হিঞ্জ জয়েন্ট, 3 নম্বর পড়েছিলাম তোমার ইলিপসয়েড জয়েন্ট বা কন্ডাইলয়েড জয়েন্ট, 4 নম্বর পড়েছিলাম তোমার পিভট জয়েন্ট, 5 নাম্বার পড়েছিলাম তোমার স্যাডেল জয়েন্ট এবং 6 নাম্বার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে গ্লাইডিং জয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে যে অপশনগুলো আছে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে পিভট জয়েন্টও পড়ছে, হিঞ্জ জয়েন্টও পড়ছে, বল অ্যান্ড সকেট জয়েন্টও পড়ছে। তাহলে এখানে অপশন হয়ে যাবে ডি, অর্থাৎ অল অফ দিস। তাহলে 2 নাম্বার যেটা হবে, 2 নাম্বারের আনসার হয়ে যাবে ডি। ঠিক আছে, এবার 3 নাম্বারে চলে আসি। দেখো, দ্য এক্সাম্পল অফ পিভট জয়েন্ট ইজ, পিভট জয়েন্ট আমি কি বলেছিলাম, পিভট জয়েন্ট মানে না, এটা দিয়ে আমি মনে রাখতে বলেছিলাম, যেটা ছিল রেডিয়াস অ্যান্ড আলনার মধ্যে ছিল, আর হচ্ছে অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, যেটা আমি না বলতে ঘাড়ের কাছে, অ্যাটলাস আর অ্যাক্সিস যার মধ্যে আর কি অবস্থিত এই জয়েন্টটা। তো এখানে আছে দেখো, এক্সাম্পল অফ পিভট জয়েন্ট ইজ, আমি অপশনগুলো দিই। অপশন এ হচ্ছে হিপ জয়েন্ট, অপশন বি মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, অপশন সি অ্যাঙ্কেল জয়েন্ট এবং অপশন ডি হচ্ছে রেডিও আলনাল জয়েন্ট।
রেডিয়াস আর আলনার মাঝখানে যে জয়েন্ট সেটা বলেছিলাম পিভট জয়েন্ট, তাই এই দুটোকে একসঙ্গে রেডিও আলনাল জয়েন্ট বলা হয়েছে। ঠিক আছে, এবার দেখো বলেছে বাকি অপশনগুলো কেন হলো না। তাহলে অপশন 3-এর দাগে যে কোশ্চেনটা ছিল দ্য এক্সাম্পল অফ পিভট জয়েন্ট ইজ, অপশন হয়ে গেল রেডিও আলনাল জয়েন্ট, 3-এর দাগের অপশন হয়ে যাচ্ছে ডি। বাকিগুলো কেন হলো না আমি বলে দিই। আমরা যখন কোয়েশ্চেন করি তখন কিন্তু আমাদের একটাই মানে উদ্দেশ্য থাকে, যেগুলো আনসারগুলো কেন, যেটা হবে আনসার সেটা কেন হচ্ছে, এবং বাকিগুলো যেগুলো হচ্ছে না সেগুলো কেন হচ্ছে না সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এখানে দ্য এক্সাম্পল অফ পিভট জয়েন্ট আমাদের রেডিও আলনাল জয়েন্ট হলো। বাকিগুলোর মধ্যে ছিল দেখো হিপ জয়েন্ট। হিপ জয়েন্টটা কি হবে তাহলে বলো? হিপ জয়েন্ট আর শোল্ডার জয়েন্ট দুটো ছিল কি কি ছিল তোমরা নিজেরা বলার চেষ্টা করে। এটা হচ্ছে তোমার কি জয়েন্ট? হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। তারপরেতে হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, অর্থাৎ মেটাকার্পেল হচ্ছে এখানটা এবং ফ্যালেঞ্জিয়াল হচ্ছে এখানটা। এর মাঝখানে যে জয়েন্টটা আমি বলেছিলাম এইভাবে রোটেট করতে পারছে যেটা, সেটা হচ্ছে ইলিপসয়েড জয়েন্ট। ঠিক আছে, এবং অপশন সি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, যেটা হচ্ছে তোমার এই যে অ্যাঙ্কেল জয়েন্ট বা কার্পেল আর টার্সেল, টার্সেল হচ্ছে আমাদের গোড়ালি বা অ্যাঙ্কেল, সেটা হচ্ছে গ্লাইডিং জয়েন্ট। ঠিক আছে, সব থেকে সিম্পলেস্ট টাইপ অফ জয়েন্ট। তাহলে দ্য এক্সাম্পল অফ পিভট জয়েন্ট আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে রেডিও আলনাল জয়েন্ট। এবার অপশন 4-এ চলে আসি, দ্য টাইপ অফ জয়েন্ট প্রেজেন্ট বিটুইন দ্য হিউমেরাস বোন অ্যান্ড দ্য পেক্টোরাল গার্ডেল। হিউমেরাস বোন অ্যান্ড পেক্টোরাল গার্ডেল, বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে আমার এটা আগাই আছে হিউমেরাস বোন এবং পেক্টোরাল গার্ডেল। কি বলেছে? দ্য টাইপ অফ জয়েন্ট। আচ্ছা, কি টাইপের জয়েন্ট? এটা তো একদম ইজি, এটা তো তোমরা নিজেরাই কোয়েশ্চেনটা শুনেই তোমরা বলতে পারবে। অপশনগুলো আছে পিভট জয়েন্ট, ইলিপসয়েড জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট এবং বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না, এটার আনসার হয়ে যাবে বল অ্যান্ড সকেট জয়েন্ট। তাহলে 4-এর দাগের অপশন হয়ে যাবে ডি। বা কি ব্যাপার, সবের আনসারগুলো ডি হচ্ছে। বেশ, দেখি 5-এরটা কি আছে। 5-এ আছে দ্য অ্যাঙ্কেল, নি অ্যান্ড এলবো জয়েন্টস আর, তাহলে অ্যাঙ্কেল অর্থাৎ গোড়ালি যেটা, নি জয়েন্ট, এলবো জয়েন্ট, এগুলো হচ্ছে কি সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পিভট জয়েন্ট না ইলিপসয়েড জয়েন্ট? তাহলে নি, এলবো এগুলো আমরা সব বলেছিলাম কি হিঞ্জ জয়েন্ট। ঠিক আছে, তাহলে 5-এর দাগে আমার অপশন হয়ে যাবে বি। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে তো সবগুলোই পড়ছে, তবে এগুলো পার্টিকুলারলি হচ্ছে হিঞ্জ জয়েন্ট, সেজন্য এটা হিঞ্জ জয়েন্ট হয়ে যাবে। 5-এর দাগের হবে আনসার বি। ঠিক আছে, 5-এর দাগে বি হলো। বাকিগুলো তো কেন হচ্ছে না সেটা তো জানি, কারণ পিভট জয়েন্ট আলাদা, রেডিও আলনাল জয়েন্ট যেটা সেটা পিভট জয়েন্ট, অ্যাটলাস আর অ্যাক্সিসের মধ্যে যে জয়েন্টটা সেটা হচ্ছে তোমার পিভট জয়েন্ট। আর ইলিপসয়েড জয়েন্ট বললাম, মেটাকার্পেল আর ফ্যালেঞ্জিয়াল, এগুলো বারবার বলতে বলতে তোমাদের অলরেডি মনে থেকে গেছে। তো তারপর আমরা চলে আসি, আমাদের 5 নাম্বার হয়েছে 6 নাম্বার কোয়েশ্চেন, জয়েন্ট বিটুইন হিউমেরাস অ্যান্ড আলনা। হিউমেরাস অ্যান্ড আলনা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিউমেরাস, এরপর হচ্ছে দুটো বোন, একটা হচ্ছে যে রেডিয়াস, একটা হচ্ছে আলনা, রেডিয়াস একটা হচ্ছে আলনা। তাহলে হিউমেরাস আর আলনার মাঝখানে যে জয়েন্টটা, অর্থাৎ আমাদের বলতে চেয়েছে এলবো জয়েন্ট, কিন্তু ডিরেক্টলি বললো না, বললো দ্য জয়েন্ট বিটুইন হিউমেরাস অ্যান্ড আলনা। কি বলেছে অপশনগুলো? স্যাডেল জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট। তাহলে এটা অবশ্যই এলবো জয়েন্ট যেটা, সেটা হিঞ্জ জয়েন্ট হয়ে যাবে, বাকি অপশনের দিকে তাকানোর দরকার নেই। 6-এর দাগের অপশন হয়ে যাবে সি। ঠিক আছে, এরপর আমরা চলে আসি 7 নাম্বার, অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস আর জয়েন্ট বাই। একই টাইপের কোশ্চেন বারবার বিভিন্ন টাইপের আসছে। ঠিক আছে, বিভিন্নভাবে আসছে। তো অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস আর জয়েন্ট বাই স্যাডেল জয়েন্ট, পিভট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট অ্যান্ড নান অফ দিস। তাহলে অ্যাটলাস আর অ্যাক্সিস বললাম কি পিভট জয়েন্ট। ঠিক আছে, বারবার যতবার তোমরা বলবে তত বেশি মনে থাকবে, এবং যখন যেটা বলছো সেটা একবার এইভাবে করে দেখে নাও, এই যে এইভাবে করে দেখে নাও যে কোনখানে কোন জয়েন্টগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো জয়েন্ট বিটুইন টু অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস আর জয়েন্ট বাই 7 নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে গেল। তাহলে এটা হবে পিভট জয়েন্ট, অর্থাৎ 7-এর দাগের বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 8, জয়েন্ট বিটুইন টু কার্টিলেজেস ইজ কল্ড ফাইব্রো কার্টিলেজ জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট, ইলিপসয়েড জয়েন্ট নাকি অল অফ দিস। তাহলে দেখো যে অপশনগুলো আছে আরেকবার বলি, জয়েন্ট বিটুইন টু কার্টিলেজেস ইজ কল্ড, দুটো কার্টিলেজের মাঝখানে যেটা আছে তাকে, সেই জয়েন্টগুলোকে কি বলছে? সাইনোভিয়াল জয়েন্ট নয়, সাইনোভিয়াল জয়েন্টের মধ্যেই তো এগুলো পড়ছে, ইলিপসয়েড জয়েন্ট এগুলো।
তো এটা অপশন হয়ে যাবে, অল অফ দিজও হবে না, কারণ ইলিপসয়েড জয়েন্ট শুধু নয়, সাইনোভিয়াল জয়েন্টও শুধু নয়, এটার অপশন হয়ে যাবে 8 দাগের এ। তোমরা মিলিয়ে নেবে একবার, 8 দাগের এ, যেটা আনসার হয়ে যাবে ফাইব্রো কার্টিলেজ জয়েন্ট, 8 দাগের এ। ঠিক আছে, 9 দাগে যেটা আছে সেটা আমাকে একটুখানি এটা লিখতে হবে, নইলে বোঝানো যাবে না, এখান থেকে তোমরা দেখে বুঝতে পারবে না। 9 দাগের যেটা আছে সেটা দুটো কলামে আছে, সেইটা না লিখলে তোমরা বুঝতে পারবে না। একদিকে আছে টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট, একদিকে আছে টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্টস, ঠিক আছে, আর একদিকে আছে বোনস ইনভলভড, বোনস ইনভলভড। ঠিক আছে, তাহলে টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্টের কাছে আছে অপশন এ বল অ্যান্ড সকেট, বল অ্যান্ড সকেট, অপশন বি hinge joint, hinge joint, অপশন সি পিভট জয়েন্ট, পিভট জয়েন্ট, আর অপশন ডি আছে স্যাডেল। ঠিক আছে, এদিকে কি কি আছে দেখো, 1 নম্বরে বলেছে কার্পল অ্যান্ড মেটাকার্পল অফ থাম, কার্পল অ্যান্ড মেটাকার্পল অফ থাম। আমরা লিখতে লিখতে তোমরা ভেবে নাও। 2 নম্বরে আছে অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, অপশন 3 যেটা ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল, ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নি অর্থাৎ হাঁটু, আর 5 নম্বরে আছে হিউমেরাস অ্যান্ড পেক্টোরাল গার্ডেল, 5 নম্বরে আছে হিউমেরাস অ্যান্ড, বড় করে লিখছি না, শুধু লিখে দিচ্ছি পেক্টোরাল গার্ডেল, পেক্টোরাল গার্ডেল। ঠিক আছে, তাহলে এবার তোমাদের বুঝতে সুবিধা হবে বলার সময়। তো এখানে দেখো কি আছে, এটা অন্য একটা কালি নিই, বুঝতে সুবিধা হবে। দেখো বল অ্যান্ড সকেট জয়েন্ট কোনটা হবে, এইমাত্র একটু আগেই পড়লাম, বল অ্যান্ড সকেট জয়েন্ট হয়ে যাবে হিউমেরাস অ্যান্ড পেক্টোরাল গার্ডেলের মধ্যে। ঠিক আছে, তারপরেতে হচ্ছে হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট কোথায় দেখতে পাওয়া যায়, নি জয়েন্ট, এলবো জয়েন্ট, ওগুলোতে দেখতে পাওয়া যায়। তাহলে হিঞ্জ জয়েন্ট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, পিভট জয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার কোথায় হবে, এই যে বললাম অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস এটা, আর স্যাডেল জয়েন্ট তো সোজা একটাই আমি বলেছিলাম, কার্পল অ্যান্ড মেটাকার্পল অফ থাম্ব, তাহলে স্যাডেল জয়েন্ট হয়ে যাবে কার্পল অ্যান্ড মেটাকার্পল অফ থাম্ব। ঠিক আছে, এখানে অপশনগুলো এরকম করে দেওয়া আছে আর কি, এ এর সঙ্গে কোনটা হবে, বি এর সঙ্গে কোনটা হবে। তো এটা তোমরা কোয়েশ্চেনটা দেখে একবার মিলিয়ে নিও। 9 দাগের আনসার যেটা হবে সেটা এ এর সঙ্গে 5, বি এর সঙ্গে হবে 4, সি এর সঙ্গে হবে 2, আর ডি এর সঙ্গে হবে 1, তাই তো, ডি এর সঙ্গে হবে 1, অর্থাৎ এখানে 9 দাগের অপশন হয়ে যাবে এ। ঠিক আছে, হয়ে গেল। এরপর আমরা চলে আসি তার পরের কোয়েশ্চেন। তার পরের কোয়েশ্চেন কি আছে দেখো, তার পরের কোয়েশ্চেন আছে ইলিপসয়েড জয়েন্ট ইজ ফাউন্ড অ্যাট, ইলিপসয়েড জয়েন্ট কোথায় দেখতে পাওয়া যায়। ইলিপসয়েড জয়েন্ট কি বলেছিলাম, ইলিপসয়েড জয়েন্টের, আচ্ছা এটা হয়ে গেছে, এটা একটু মুছে নিই তাহলে আমার এখানটা বুঝতে সুবিধা হবে। দেখো এটা হয়ে গেছে, তো এটা একবার দেখে নাও ভালো করে। বল অ্যান্ড সকেট জয়েন্ট দেখতে পাওয়া যায় হিউমেরাস অ্যান্ড পেক্টোরাল গার্ডেলের মধ্যে, হিঞ্জ জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট দেখতে পাওয়া যায়, পিভট জয়েন্ট যেটা সেটা হচ্ছে অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, এবং স্যাডেল জয়েন্ট যেটা সেটা হচ্ছে কার্পল অ্যান্ড মেটাকার্পল। ঠিক আছে, তোমরা প্রত্যেকে এইগুলো একটু ডাউনলোড করে নেবে পিডিএফগুলো, দিয়ে তারপর একবার দেখে নিও
আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। তাও যদি কিছু কোনো কোয়েশ্চেন তোমাদের মনে হয়, কোনো কনফিউশন আছে, তোমরা আমাকে বলো, কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে আসি তারপরের কোয়েশ্চেনে। এখানে সব আনসারগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 10 নম্বর কোয়েশ্চেন বলেছে কি না, ইলিপসয়েড জয়েন্ট ইজ ফাউন্ড অ্যাট, অপশানগুলো কি আছে, অক্সিপিটাল জয়েন্ট, মেটাকার্পাল জয়েন্ট, অপশন 1 নম্বর অপশান হচ্ছে অক্সিপিটাল জয়েন্ট, অপশান বি হচ্ছে মেটাকার্পাল জয়েন্ট, অপশান সি হচ্ছে মেটাটার্সাল জয়েন্ট এবং অপশান ডি হচ্ছে অ্যাক্সিয়াল জয়েন্ট। তাহলে ইলিপসয়েড জয়েন্ট কি বলেছিলাম, এই যে আমাদের মাথার খুলি যেটা, স্কাল যেটা, তার এই দুদিকে তোমার অক্সিপিটাল কন্ডাইল দুটো বোন থাকে, তার সঙ্গে ফার্স্ট ভার্টিব্রি, ঠিক আছে, ফার্স্ট ভার্টিব্রির মাঝখানে যে জয়েন্টটা, অন্য কালার ইউজ করি, এই যে এর মাঝখানে আছে তোমার এই অক্সিপিটাল কন্ডাইলের সঙ্গে যুক্ত আছে বলে এটাকে কন্ডাইলয়েড জয়েন্ট বলা হয়, কন্ডাইলয়েড জয়েন্ট, বা এটারই আর একটা নাম ইলিপসয়েড জয়েন্ট, ইলিপসয়েড জয়েন্ট। আর অক্সিপিটাল জয়েন্টও তাহলে বলতে পারি, কারণ এখানে অক্সিপিটালের সঙ্গে যুক্ত, এটাকে অক্সিপিটাল জয়েন্টও আমরা বলতে পারি, অক্সিপিটাল জয়েন্ট। ছবি দেখে দেখে পড়লে কি হয়, তাহলে আর আবার একবার করে পড়ার দরকার নেই, একবারই মনে থেকে যায়, ওগুলো চোখের সামনে ছবিগুলো ভাসে। তো এটা হয়ে গেল। তাহলে 10-এর দাগের 9-এর দাগ হয়ে গেছে। 10-এর দাগের যেটা হবে সেটা হচ্ছে তোমার অপশান হয়ে যাবে এ, 10-এর দাগের অক্সিপিটাল জয়েন্ট। 11-এর দাগের যেটা, সেটা দেখো কি বলেছে, আদার নেম ফর কন্ডাইলার জয়েন্ট। এগুলো কোয়েশ্চেন একটু আগেই বললাম, বোর্ডে লেখাই আছে আদার নেম ফর কন্ডাইলার জয়েন্ট। অপশানগুলো বলার দরকার আছে কি, মনে হয় বলার দরকার নেই, তাও একবার বলে দিই। অপশান এ ইলিপসয়েড জয়েন্ট, অপশান বি বল অ্যান্ড সকেট জয়েন্ট, অপশান সি হিন জয়েন্ট এবং অপশান ডি স্যাডেল জয়েন্ট, ঠিক আছে। তাহলে আদার নেম ফর কন্ডাইলার জয়েন্ট, ইলিপসয়েড জয়েন্ট 11-এর দাগের অপশান হয়ে যাবে এ। 12-এর দাগে চলে আসি। এক্সাম্পল অফ স্লাইটলি মুভেবল জয়েন্ট ইজ দ্য জয়েন্ট, স্লাইটলি মুভেবল জয়েন্ট কোনখানটা, বিটুইন অসিকলস, আমাদের কানের যে বোনগুলো আছে সেগুলোকে কি আমরা নাড়াতে পারি না, তো বিটুইন ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অপশন ডি বিটুইন, অপশন সি হচ্ছে বিটুইন দ্য ভার্টিব্রি অ্যান্ড অপশন ডি হচ্ছে বিটুইন দ্য স্কাল বোন। স্কাল বোন তো একদমই ইমুভেবল জয়েন্ট, ওটা স্লাইটলি মুভমেন্ট তো মোটেই হবে না। বিটুইন ইয়ার অসিকল যেটা, সেটাও হবে না। বিটুইন ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ভার্টিব্রাগুলো আছে তার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাহলে ওই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা আবার স্লাইডলি মুভেবল কী করে হবে, বিটুইন দ্য ভার্টিব্রি, দুটো ভার্টিব্রের মাঝখানে। এই একটা ভার্টিব্রি, এটা কত নম্বর কোয়েশ্চেন, 12। এই একটা ভার্টিব্রি, এই একটা ভার্টিব্রি, এর মাঝখানটা জয়েন্টটা থাকে, ঠিক আছে। যে কার্টিলেজিনাস জয়েন্ট আছে সেটা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট, এর মাঝখানে দেখতে পাওয়া যায় কার্টিলেজিনাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, যেটা হচ্ছে স্লাইটলি মুভেবল, যেটা হচ্ছে স্লাইটলি মুভেবল, ঠিক আছে। তাহলে 12-এর দাগের অপশন হয়ে যাবে বিটুইন দ্য ভার্টিব্রি, দুটো ভার্টিব্রির মাঝখানে যে জয়েন্ট আছে সেটা হচ্ছে স্লাইটলি মুভেবল। 12-এর দাগের অপশন হয়ে যাবে সি। 13-এর দাগের কোশ্চেন কি আছে দেখি, টাইপস অফ জয়েন্টস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, অপশন এ নাম্বার অফ কার্টিলেজেস, কতগুলো কার্টিলেজ আছে সেই বেসিসে কি এগুলো ভাগ করা হয়, এই জয়েন্টগুলো ভাগ করা হয় না। ডিগ্রি অফ মুভমেন্ট, ওয়েট স্ট্রেংথ, অপশন সি হচ্ছে ওয়েট স্ট্রেংথ, অপশন ডি হচ্ছে নাম্বার অফ বোনস, কতগুলো বোনস আছে তার বেসিসে জয়েন্টগুলো ভাগ করা হয় না। ওয়েট স্ট্রেংথ, কতটা ওয়েট বা কতটা স্ট্রেংথ সেই অনুযায়ী ভাগ করা হয় না, ভাগ করা হয় যেটা সেটা হচ্ছে ডিগ্রি অফ মুভমেন্ট, এই যে আমরা ঘাটটা পুরো ঘোরাতে পারছি, ঠিক আছে, এটা হচ্ছে
360 ডিগ্রি আমরা ঘোরাতে পারলাম। তারপর পিভট যেটা আমার ইলিপসয়েড জয়েন্ট ছিল, এই যে ঘাটটা এইভাবে ঘোরাচ্ছি তার মানে 180 ডিগ্রি ঘুরছে, তাহলে ডিগ্রি অফ মুভমেন্ট এর বেসিসে এই জয়েন্টগুলোকে ভাগ করা হচ্ছে। তাহলে 13 দাগের অপশন হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে বি। 13 দাগের অপশন হয়ে যাবে বি। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। 14 দাগের কোশ্চেন দেখো, হিঞ্জ জয়েন্ট ইজ প্রেজেন্ট বিটুইন, সেই ঘুরে ফিরে একই রকমের কোশ্চেন বিভিন্ন রকমে বিভিন্নভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেবে। তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে তোমাদের সব কোশ্চেনই তোমরা করতে পারবে। তোমাদের সেজন্য সবথেকে জরুরি যেটা, সেটা হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। তো আমরা করছি 14 দাগের কোশ্চেন। আচ্ছা, 14 দাগের কোশ্চেন কি আছে দেখো, হিঞ্জ জয়েন্ট ইজ প্রেজেন্ট বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। এটা হচ্ছে কি অপশন দিয়েছে দেখো, ফিমার অ্যান্ড আলনা। তোমরা একটু একটু করে দেখো। তো ফিমার অ্যান্ড আলনা, ফিমার হচ্ছে যে তোমার পায়ে অবস্থিত। এটা আমি মুছি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এগুলো নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে, মুছে দিচ্ছি। ফিমার অ্যান্ড আলনা, কোথায় ফিমার কোথায় আলনা, অপশনগুলো দেখতে তো হাসি পাবে। ফিমার অ্যান্ড আলনা, ফিমার হচ্ছে তোমার পায়ে, আলনা হচ্ছে তোমার হাতে। তাহলে ফিমার অ্যান্ড আলনার মাঝখানে কি করে হতে পারে, হবে না। অপশন এ বাদ চলে গেল। অপশন বি হচ্ছে হিউমেরাস অ্যান্ড আলনা, হিউমেরাস অ্যান্ড আলনা। আচ্ছা, হিউমেরাস তারপরে হচ্ছে তোমার আলনা, এটা হতে পারে। এখানে দুটো বোন থাকে, এটা হচ্ছে হিউমেরাস রেডিয়াস, এটা হচ্ছে আলনা। তাহলে হিউমেরাস আর আলনার মাঝখানে এটা হতে পারে, অপশন বি, এটা রাখলাম। অপশন সি বলেছে ফিমার অ্যান্ড পেক্টোরাল গার্ডেল। কোথায় ফিমার, এই যদি মানুষের মাথা হয়, এটা হয়, বলেছে ফিমার অ্যান্ড পেক্টোরাল গার্ডেল এখানে। ফিমার অ্যান্ড পেক্টোরাল গার্ডেলের মাঝখানে হয় কখনো, একদম হবে না, বাদ, অপশন সি বাদ। অপশন ডি বলেছে ফিমার অ্যান্ড পেলভিক গার্ডেল। আচ্ছা, ফিমার অ্যান্ড পেলভিক গার্ডেলের মাঝখানে হতে পারে, কিন্তু এটা হবে না, কারণ ফিমার অ্যান্ড পেক্টোরাল গার্ডেলের মাঝখানে যেটা, সেটাকে হচ্ছে হিপ জয়েন্ট, সেটা হচ্ছে হিপ জয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা যেটা আনসার হবে সেটা হচ্ছে হিউমেরাস অ্যান্ড আলনা। হিউমেরাস আর আলনা, এটা আসলে বলতে চেয়েছে যেটা হিউমেরাস, আর এখানে হচ্ছে রেডিয়াস অ্যান্ড আলনা, যেটা তার মাঝখানে এলবো জয়েন্টটা আমাদের চেয়েছে। তো অপশন যেটা হবে সেটা হচ্ছে হিউমেরাস অ্যান্ড আলনা, 14 দাগের বি। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই কোশ্চেনটা, হিঞ্জ জয়েন্ট ইজ প্রেজেন্ট বিটুইন হিউমেরাস অ্যান্ড আলনা। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। 15 নম্বর কোশ্চেন বলেছে জয়েন্টস দ্যাট অ্যালাউ হিউম্যান বোনস টু মুভ ইন অল ডিরেকশন। ঠিক আছে, অল ডিরেকশনে মুভ করতে সাহায্য করে কোন জয়েন্টটা। অপশনগুলো কি আছে, অপশন এ কন্ডাইলার জয়েন্ট, অপশন বি হিঞ্জ জয়েন্ট, অপশন সি বল অ্যান্ড সকেট জয়েন্ট, অপশন ডি হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এখানে দুটো অপশন থেকে তোমরা একটুখানি কনফিউশন হতে পারে তোমাদের, যেটা হচ্ছে কন্ডাইলার জয়েন্ট এবং হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। তবে আমি বলেছিলাম যে কন্ডাইলার জয়েন্ট যেটা হচ্ছে এই যে মেটাকার্পাল অ্যান্ড ফ্যালেঞ্জেস, যেটা তার মাঝখানে হচ্ছে তোমার ইলিপসয়েড জয়েন্ট বা কন্ডাইলার জয়েন্ট, যেটা এটা যতটা ফ্রিলি রোটেট করতে পারে তার থেকেও বেশি ফ্রিলি রোটেট করতে পারি হচ্ছে এই শোল্ডার জয়েন্টের জন্য। ঠিক আছে, বা কাঁধের যে জয়েন্টটা সেটা, অর্থাৎ এটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, হচ্ছে আরও ফ্রিলি মুভ করা যায়। তাহলে জয়েন্টস দ্যাট অ্যালাউ হিউম্যান বোনস টু মুভ ইন অল ডিরেকশন, এখানে যদি এই দুটো অপশন থাকে সেখানে কিন্তু আমরা করব বল অ্যান্ড সকেট জয়েন্ট। ঠিক আছে, কার্টিলেজিনাস জয়েন্ট হবে না, হিঞ্জ জয়েন্ট তো এলবো জয়েন্ট, নি জয়েন্ট এগুলো হবে না। তাহলে 15 দাগের আমাদের অপশন হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 15 দাগের অপশন যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি। তোমরা কিন্তু এখানে আনসারগুলো সব দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নিও। তো 16 দাগের কি বলেছে, জয়েন্ট দ্যাট মুভ লাইক আ হিঞ্জ অন ডোর অর ব্যাক অ্যান্ড ফোর্থ আর কল্ড স্লাইটলি মুভেবল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, স্যাডেল জয়েন্ট, ফিক্সড জয়েন্ট। দেখো, জয়েন্ট দ্যাট মুভ লাইক আ হিঞ্জ, হিঞ্জ মানে হচ্ছে হিঞ্জ অন ডোর, হিঞ্জ মানে হচ্ছে যে দরজার যে কবজাগুলো হয় না, এক একটা ধরো পাল্লা হয়, এখানে যে এই যে থাকে না, এগুলো হচ্ছে যে কবজা যেগুলো বলে। তো এইগুলো কি বলেছে, জয়েন্ট দ্যাট মুভ লাইক আ হিঞ্জ অন ডোর অর ব্যাক অ্যান্ড ফোর্থ আর কল্ড হিঞ্জ জয়েন্ট হবে। এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ
এটা করতে পারছি, স্লাইটলি মুভেবল এটা নয়, এটা স্লাইটলি মুভ করতে পারছি সেটা নয়, এই যে মুভ করতে পারছি তো, ঠিক আছে। স্যাডেল জয়েন্ট না, স্যাডেল জয়েন্ট তো কার্পেল অ্যান্ড মেটাকার্পেল অফ থাম্ব, এটা হবে না। আর ফিক্স তো নয় মোটেই, তো এটা হচ্ছে যেহেতু বলেছে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারবে, তো এটা অপশন হয়ে যাবে 16 দাগের বি। এটা আমি পাশে লিখে দিচ্ছি, 16 দাগের অপশন হয়ে যাবে বি। তাহলে এই হচ্ছে আজকে আমাদের টোটাল 16টা কোয়েশ্চেন। তোমরা একটু সবাই ভালো করে একটু দেখে নিও। আজকের ক্লাসটা থেকে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয়, আমি এটা পিডিএফ আকারে দিয়ে দেবো। তো এখানে আনসারগুলো আমি দিচ্ছি না, কারণ তোমরা সেখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারো পরে এই ক্লাসটা করার পর, সেজন্য আনসারগুলো আমি এখানে মার্ক করিনি। তোমরা এখান থেকে দেখে নিও কোনটার কি আনসার হবে, এখানে দেওয়া রইল। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, ক্লাসটা তোমরা চাইলে লাইক করো। তো আর যেটা সবথেকে বড় কথা, এই যে কোয়েশ্চেনগুলো আমি চাইলে তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে এগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করতে পারতাম, কিন্তু আমি চাই আরও বেশি পার্টিসিপেট করো তোমরা, যাতে তোমাদের মধ্যে আরও এই যে বলার যে আগ্রহ সেটা তোমাদের মধ্যে এমনি আসে, তাহলে তোমাদের কোয়েশ্চেনগুলো বলতেও সুবিধা হবে। তো দেখো তোমরা যত তাড়াতাড়ি পারো আরও কিছু স্টুডেন্ট এখানে অ্যাড করো। আমরা চাই তোমাদের সঙ্গে প্রত্যেকটা থিওরি ক্লাসের পর এই কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে লাইভে ডিসকাস করার। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা খুব ভালো থেকো।